ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা ভাষার ইতিহাস এবং বাংলা সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন, শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি কে? উত্তর হবে কবিরঞ্জন রামপ্রসাদ সেন। পরবর্তী প্রশ্ন, অ্যান্টনি ফিরিঙ্গি বিখ্যাত ছিলেন কিসের জন্য? উত্তর হবে কবি গানের জন্য। উল্লেখযোগ্য একজন কবি গান রচয়িতা বা কবিয়াল হলেন হরু ঠাকুর, যার পুরো নাম হচ্ছে হরে কৃষ্ণ দীর্ঘাঙ্গী। বাংলাদেশে টপ্পার প্রচলন করেন কে? কালী মির্জা অর্থাৎ কালিদাস চট্টোপাধ্যায়। বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন কে? উত্তর হবে রামশঙ্কর ভট্টাচার্য। ঠুংরি গান বাংলায় জনপ্রিয় করেন কে? উত্তর হবে বেগম আখতার। কান্তকবি হলেন? উত্তর হবে রজনীকান্ত সেন। তুমি নির্মল করো মঙ্গল করো গানটি রচয়িতা হলেন রজনীকান্ত সেন। বাংলা ভাষায় গজল গানের পথিকৃৎ হলেন, বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বলো 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 সবে গানের রচয়িতাকে? উত্তর হবে অতুল প্রসাদ সেন। পরবর্তী প্রশ্ন, চারণ কবি নামে কে খ্যাতি লাভ করেন? উত্তর হবে মুকুন্দ দাস। জলসাঘর ছবির সঙ্গীতকার হলেন বিলায়েত খাঁ। একজন উল্লেখযোগ্য কবিয়াল হলেন গোজলা গুই, ভোলা ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি, হরু ঠাকুর। পরবর্তী প্রশ্ন, জারি গানে জারি শব্দের অর্থ কি? উত্তর হবে ক্রন্দন। অস্বচ্ছ জল রঙে আঁকা ছবি হলো? উত্তর হবে গুয়াশ। বিখ্যাত শ্বেত অভিসারিকা চিত্রের শিল্পীকে? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক কাকে বলা হয়? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুরকে। ইন্ডিয়ান একাডেমি অফ আর্টের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে হেমেন্দ্র মজুমদার বা হেমেন মজুমদার। পরবর্তী প্রশ্ন, সাঁওতাল দম্পতি ভাস্কর্যের শিল্পীকে? রামকিঙ্কর বেইজ। পট শিল্পের পট শব্দের অর্থ কি? উত্তর হবে চিত্র। অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছবি হল ভারত মাতা এবং শ্বেত অভিসারিকা। বাংলায় প্রথম নির্বাক চলচ্চিত্র হল? উত্তর হবে রাজা হরিশ্চন্দ্র। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেন কে? উত্তর হবে পণ্ডিত রবিশঙ্কর। ঋত্বিক ঘটকের স্মরণীয় চলচ্চিত্র কোনটি? উত্তর হবে মেঘে ঢাকা তারা। বাংলা চলচ্চিত্রে প্রথম রঙিন বাংলা ছবি হল পথে হলো দেরি। প্রথম ভারতীয় তথ্যচিত্রকার হলেন হীরালাল সেন। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বিশ্ব পরিচয় গ্রন্থ উৎসর্গ করেন কাকে? উত্তর হবে সত্যেন্দ্রনাথ বসুকে। বাংলায় বিজ্ঞান রচনার পথিকৃৎ পত্রিকাটির নাম হল দিকদর্শন। গোবর্গুহ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে কুস্তির সঙ্গে যুক্ত ছিলেন। মোহনবাগান ক্লাব কবে গঠিত হয়? 1889 খ্রিস্টাব্দে। গুরু সদয় দত্ত যুক্ত ছিলেন কার সঙ্গে? উত্তরে ব্রতচারীর সঙ্গে। এরপরে 30 দাগে প্রশ্ন, প্রথম বাঙালি সাঁতারুকে? উত্তর হবে মিহির সেন। ভারতীয় ফুটবলের চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। পশ্চিমবঙ্গের প্রথম গ্র্যান্ডমাস্টার হলেন দিব্যেন্দু বড়ুয়া। উষ্মধ্বনি হল তালব্য সহসন্ত, দন্ত সহসন্ত, হ হসন্ত। নাসিক্য ধ্বনি হল ম হসন্ত, দন্তন হসন্ত, উ হসন্ত। বিভাজ্য ধ্বনির অপর নাম কি? উত্তর হবে খণ্ডধ্বনি। ল ধ্বনিটি হল পার্শ্বিক ধ্বনি। তাড়িত ধ্বনি হল ডয়শূন্য অড় এবং ঢয়শূন্য অড়। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল কোথায়? উত্তর হবে বিংশ শতাব্দীর গোড়ার দিকে ইউরোপ ও মার্কিন দেশে। শৈলী শব্দের অপর নাম কি? উত্তর হবে রীতি। ভারতে অভিধান রচনার সূত্রপাত করেন কে? জাস্কের নিরুক্ত থেকে, অর্থাৎ জাস্ক। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন কে? স্যার উইলিয়াম জোন্স।
1786 খ্রিস্টাব্দে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে কি? উত্তর হবে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। রূপমূল হল ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়া কি বলে? কি বলে? উত্তর হবে পদদ্বৈত। পরবর্তী প্রশ্ন, রূপমূল পরিবারে রূপের বিকল্পকে কি বলা হয়? উত্তর হবে সহরূপ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে কি বলে? উত্তরে উপসর্গ বলে। পরবর্তী প্রশ্ন, পদগুচ্ছের সংগঠন তত্ত্বের প্রবক্তাকে? উত্তর হবে নোয়াম চমস্কি। বাংলা বাক্যের পদসংস্থানের স্বাভাবিক ক্রমটি হলো বা ক্রমের নিয়ম হলো কর্তা, কর্ম, ক্রিয়া। প্রথম আধুনিক থিসরাসের লেখক হলেন পিটার মার্ক রজেটের থিসরাস, অর্থাৎ পিটার মার্ক রজেট। গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? উত্তর হবে বাক্য 3 প্রকার, যথা সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। অন্য শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা প্রযুক্ত? উত্তর হবে শব্দার্থের সংকোচ। ভাষাকে একটি কার্য প্রক্রিয়া হিসেবে দেখে কোন তত্ত্ব? উত্তর হবে বিষয়মূলক শব্দার্থ তত্ত্ব। প্রথম পূর্ণ দৈর্ঘ্যের সবাক বাংলা ছবির নাম কি? উত্তর হবে জামাই ষষ্ঠী। প্রথম বাংলা পূর্ণাঙ্গ কাহিনী চিত্রের নাম কি? উত্তর হবে বিল্বমঙ্গল। টলস্টয় অফ বেঙ্গল কাকে বলা? উত্তর হবে মহেন্দ্রচন্দ্র নন্দীকে। এরপরে পরবর্তী প্রশ্ন 56 দাগে, যে স্থানে কুস্তি খেলা হয় তাকে কি বলে? উত্তর হবে আখড়া বলে। কিশোর কুমারের প্রকৃত নাম কি? উত্তর আভাস কুমার গঙ্গোপাধ্যায় বা গাঙ্গুলি। মোহামেডান স্পোর্টিং ক্লাব কবে গঠিত হয়? 1892 খ্রিস্টাব্দে। কোয়ান্টাম সংখ্যা তত্ত্বের জনককে? উত্তর হবে সত্যেন্দ্রনাথ বসু। যে প্রক্রিয়ায় বাক্যের চেহারা বদলে দেয় তাকে বলে সংবর্তন। লাং ও পারল তত্ত্বের প্রবক্তাকে? উত্তরে ফের্দিনান্দ শ্বশুর। বর্ণনামূলক সমাসের অপর নাম কি? উত্তর হবে বহুব্রীহি সমাস। কম্পিটেন্স ও পারফরমেন্স ধারণার জনককে? উত্তর হবে নোয়াম চমস্কি। টপ্পাকে বাংলায় প্রচলিত ও জনপ্রিয় করে কে তোলেন? জনপ্রিয় করে তোলেন কে? উত্তর রামনীতি গুপ্ত বা নিধুবাবু। ভাটিয়ালি সুরে গাওয়া রবীন্দ্রনাথের একটি গান হলো গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। নবজীবনের গানের রচয়িতা হলেন জ্যোতিরিন্দ্র মৈত্র। উইসেল ওভারকামের বাংলা অনুবাদ আমরা করব জয় গানটির গীতিকার হলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। মূলত মাঝি মাল্লাদের গান হলো কোনটি? উত্তর হবে ভাটিয়ালি। জারি গানে জারি শব্দের অর্থ কি? উত্তর হবে ক্রন্দন। কাবুলিওয়ালা ছবির পরিচালককে? উত্তর হবে তপন সিংহ। পরবর্তী প্রশ্ন, প্রথম প্লেব্যাক পদ্ধতির বাংলা সিনেমা হলো ভাগ্যচক্র। মস্তিষ্ক ভাষা শেখার যন্ত্র একথা বলেছেন নোয়াম চমস্কি। ভারতে অভিধান রচনার সূত্রপাত হয় যাস্কে নিরুক্ত থেকে। ভাষাকে চিন্তার পোশাক, দ্য ড্রেস অফ থট মতবাদটির প্রবক্তা হলেন স্যামুয়েল ওয়েসলি। আলংকারিক নির্বাচনের প্রবক্তাকে? উত্তর হবে মিলিচ। বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা প্রথম কে বলেন? উত্তরে ব্লুমফিল্ড। সঞ্জননী ব্যাকরণকে প্রচলন করে? উত্তর হবে নোয়াম চমস্কি। কালি শব্দের আদি অর্থ কালো রঙের তরল, পরিবর্তিত অর্থ যে কোনো রঙের রঞ্জক। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা প্রযুক্ত হয়েছে? উত্তর হবে অর্থের প্রসার। গাং শব্দের আদি অর্থ গঙ্গা, বর্তমানে যে কোনো নদী। এখানে পরিবর্তিত অর্থটিকে কি বলা হয়? প্রসারিত অর্থ। কলম শব্দের আদি অর্থ স্বর বা খাগ, পরিবর্তিত অর্থ লেখনী। এটি শব্দার্থ পরিবর্তনে কোন ধারা? উত্তর হবে শব্দার্থের রূপান্তর। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? উত্তর হবে রত্নাগার। কোনো শব্দের মধ্যে অন্য একাধিক শব্দের অর্থ অন্তর্ভুক্ত থাকলে তাকে বলা হয় ব্যাপকার্থকতা বা অর্থান্তর্ভুক্তি। পরবর্তী প্রশ্ন, একটি বাংলা থিসরাসের উদাহরণ দাও। উত্তর হবে অশোক মুখোপাধ্যায় রচিত বাংলা সমার্থক শব্দকোষ।
শব্দার্থের রূপান্তর অন্য কি নামে পরিচিত? উত্তর হবে শব্দার্থ সংশ্লেষ বা শব্দার্থের আমূল পরিবর্তন। গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশুর থাকার স্থান, বর্তমান অর্থ সমূহ। এটি হলো শব্দার্থের রূপান্তর। বঙ্গীয় শব্দকোষ গ্রন্থের রচয়িতা হলেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়। বাক্যের প্রধান দুটি অংশ হলো উদ্দেশ্য এবং বিধেয়। একাধিক সরল বাক্য সহযোগে গঠিত বাক্যকে কি বলে? উত্তর হবে জটিল বাক্য, যৌগিক বাক্য। পদগুচ্ছের সংগঠন তত্ত্বের প্রবক্তাকে? উত্তর হবে নোয়াম চমস্কি। দুইয়ের বেশি রূপমূলের সমবায়কে বলে? কি বলে? উত্তর হবে জটিল রূপমূল। দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি ও সুর তরঙ্গ এগুলি হলো অবিভাজ্য ধ্বনি। আর বিভাজ্য ধ্বনি হলো স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। সিনট্যাক্স শব্দের অর্থ কি? উত্তর বাক্যতত্ত্ব। ফেসবুক, অ্যাপস, স্পা, অনলাইন এগুলি হলো নব্য শব্দ প্রয়োগ। কোটবদল ভাষাবিজ্ঞানে কোন শাখার বিষয়? উত্তর হবে সমাজ ভাষাবিজ্ঞান। এটি পার্শ্বিক ধ্বনির উদাহরণ হলো ল হসন্ত। কণ্ঠনালী ও ব্যঞ্জন ধ্বনিটি হলো হ হসন্ত। পরবর্তী প্রশ্ন, ধোঁয়া ও কুয়াশা মিলে হয় ধোঁয়াশা, এটি হলো জোড়কলম রূপমূল বা জোড়কলম শব্দ। প্লেন কি জাতীয় শব্দ? উত্তর হবে ক্লিপিংস বা সংক্ষেপিত পদ। দুটি রূপের সমবায়কে বলে? কি বলে? উত্তর মিশ্র রূপমূল। শেষ প্রশ্ন, ব্যঙ্গমা ব্যঙ্গমী কি ধরনের শব্দ? উত্তর হবে ফাঁকা রূপ। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।